স্রোতে ভেসে আসা মরদেহ থেকে কেউ কেউ খুলে নিচ্ছে গহনা অলংকারের মতো মূল্যবান সামগ্রী। আর নেপালের এই ভূমিকম্পের পরে মানুষের আসল চরিত্রও কিন্তু ফুটে উঠেছে। পশুর চাইতেও খারাপ মানুষ। এরা কি করছে? লাশের কাছ থেকে কানের দুল খুলছে, লাশের গলা থেকে ওই সোনার মালা খুলছে। মানুষ আসলে এতটাই নিকৃষ্ট এই পৃথিবীর মানুষ। মানুষের দিন দিন মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে। মোহতারাম, সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা সংঘটিত হলো। এই ভয়াবহ বন্যায় বহু মানুষ হতাহত হলো। আসলে ধারাবাহিকভাবে কখনো নেপালে, কখনো শ্রীলঙ্কায়, কখনো ফিলিপাইনে এই যে বিপর্যয়গুলো নেমে আসছে, তো এগুলো আসলে এই ভূখণ্ডের উপরেই তো হচ্ছে। এগুলোকে আল্লাহর আযাব নাকি কোনো পরীক্ষা, না কি কারণে এমনটা হচ্ছে? এখন যদি দুনিয়াবি কারণ আপনি বলেন যে কি কারণে হয়েছে, তো বিজ্ঞান তো বলছে অন্য কথা। বিজ্ঞান বলছে ওই যে হিমবাহ ধসের কারণে আপনার ভূমিকম্প তৈরি হয়েছে, অথবা হিমবাহ ধসের আগেই ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের পরে প্রবল স্রোত এটা মানুষের লোকালয়ে ছড়িয়ে পড়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, নেপাল তিব্বত সীমান্তের কাছে যে আকস্মিক বন্যা শুরু হয়েছে, এটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখনো গবেষণা চলমান রেখেছেন। কিন্তু যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যত ধরনের বিপদ আপদ এরকম আছে, এই সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু পৃথিবীতে আসে। এখন মানুষ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। কয়েকদিন আগে সিলেটে বন্যা হয়েছে, তারপরে আমাদের এই যে চিটাগাংয়ে বন্যা হলো, বাংলাদেশেও তো হচ্ছে। পৃথিবীতে যে বিপর্যয় জলে স্থলে যা কিছু হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, মানুষের অর্জিত কৃতকর্মের ফল হিসাবে হয়। এখন একটা বিপর্যয় দেখলে সবগুলোকে আযাব বলা অথবা সবগুলোকে পরীক্ষা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এখন দেখেন, এই যে দৃশ্যগুলো, ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা দেখে কি এতটুকু আপনারা বুঝতে পারেন না যে সামান্য নেপাল আর তিব্বতের এই ভয়াবহ বন্যা স্রোতধারায় বিশাল বিশাল বাড়িঘর এগুলো একেবারে খড়খোটার মতো ভেসে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে কিয়ামতের ভয়াবহতা এটা কত মারাত্মক হবে, কিয়ামতের ভয়াবহতা এটা কত বড় হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফিরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। কত বড় কথা! ধ্বনিত তুলার মতো পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে। এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্প থেকে ভূমির নিচে যেই সম্পদগুলো আছে, এই ভূমি এগুলোকে উদ্গীরণ করবে। মহান কম্পন তৈরি হবে সেদিন। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর নেপালের এই ভূমিকম্পের পরে মানুষের আসল চরিত্রও কিন্তু ফুটে উঠেছে। কিছু কিছু মানুষ মানুষকে উদ্ধার করছে, বাঁচাচ্ছে। আর আপনারা দেখেছেন কিছু মানে নরপিচাস, কিছু হাইওয়ান, কিছু পশুর চাইতেও খারাপ মানুষ। এরা কি করছে? লাশের কাছ থেকে কানের দুল খুলছে, লাশের গলা থেকে ওই সোনার মালা খুলছে, অথবা ওই ছোট মানুষ হাবুডুবু খাচ্ছে, অথচ তাকে না বাঁচিয়ে যে বাড়ি থেকে সিলিন্ডার ভেসে আসছে অথবা বাড়ির বিভিন্ন উপকরণ উপাদানগুলো ভেসে আসছে, এগুলো কালেকশন করতে ব্যস্ত। তো দেখেন, আল্লাহ গজব দিবে না কেন? মানুষ আসলে এতটাই নিকৃষ্ট এই পৃথিবীর মানুষ। মানুষের দিন দিন মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, মানুষ ধান্দাবাজ হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ স্বার্থ ছাড়া কেউ মানুষের এখন কল্যাণে কাজ করতে চায় না। লাশ মুখ থুবড়ে পড়ে আছে, এখান থেকে নাকফুল কানের দুল খোলা, এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। এখন এই যে নেপালের ভয়াবহ ভূমিকম্প, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব, এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের সতর্কতার জন্য করণীয় কি? আমাদের সতর্কতার জন্য বর্তমান বিজ্ঞান কি বলছে? যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত গাছপালা কেটে ফেলা হচ্ছে, গ্লোবাল ওয়ার্ম যে আপনার টেম্পারেচার যে বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে না, মানুষ
গাছপালা কেটে উজাড় করে ফেলছে, তারপরে পাহাড় কেটে ফেলছে। এই জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে। মানুষ যে এই কাজগুলো তো নিজের কৃতকর্মের কারণেই তো হচ্ছে। যদি দেখেন যে পলি মাটির উপরে ফেললে এই মাটির ক্ষতি হয়, তাহলে পলি কেন ফেলেন? গাছ কাটলে ক্ষতি হলে গাছ কেন আমরা কাটি? তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। আর আল্লাহ তাআলা যে কোনো বিপর্যয়, আযাব, গজব থেকে মানুষকে তখনই রক্ষা করবে যখন মানুষ বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, আত্মীয়তার সম্পর্ক রাখলে মিলবে নাকি অনেক পুরস্কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসের মধ্যে নাকি বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে আল্লাহ তাআলা তাদের রিজিকে সংকট দেন না, হায়াতের মধ্যে বারাকা দেন। আসলে বাস্তবতা কি সত্য? আমি তো অনেক আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে চলি, কয় আমার তো টাকা পয়সা বাড়লো না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাআলা তার হায়াতটাকে দীর্ঘ করেন, মানে বারাকা দান করেন, রিজকের মধ্যে প্রশস্ততা দান করেন। রিজকে প্রশস্ততা আর হায়াতে বারাকা, এটা মূলত আপনাকে 500 বছরের হায়াত আল্লাহ দিবেন না। যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পাঠিয়েছেন হায়াত, এতটুকুই আপনি পাবেন। এখন রিজকের মধ্যে প্রশস্ততা মানে কি? প্রশস্ততা মানে হচ্ছে বারাকা। এই বারাকাটা কি? মানে আপনি উপার্জন করবেন কম, কিন্তু এটা খেয়ে শান্তি পাবেন। উপার্জন করবেন কম, কিন্তু এটা দিয়ে আপনার জীবনযাপন করাটা সহজ হবে। আপনি আপনার আশপাশে অনেক মানুষকে দেখবেন যে মানুষগুলো মাসে 5 লাখ 7 লাখ কামাচ্ছে, পারিবারিকভাবে হ্যাপি না, এই মানুষগুলো সুখী না। আবার অনেক মানুষ আছে যারা 15-20 হাজার টাকা কামায়, এই মানুষগুলো দেখবেন অনেক সুখী, অনেক হ্যাপি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক কেউ যদি রক্ষা করে তাহলে 1 নম্বর পুরস্কার হচ্ছে তার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রিজিকে বারাকা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রিজিকটাকে বৃদ্ধি করে দিবেন। সহিহ বুখারীর 5986 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে আকাঙ্ক্ষা করে যে তার ধন সম্পদে বৃদ্ধি আসুক এবং জীবনও দীর্ঘ হোক, জীবনে বারাকা থাকুক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তো 2 নম্বর তো বললাম, হায়াত বৃদ্ধি মানে হায়াতের মধ্যে বারাকা থাকবে। 14-15 বছরে আল্লাহ তাআলা যা আপনার থেকে যে খেদমত নেবে, 50 বছরে অনেক মানুষের থেকে খেদমত নেবে না। তো এটাই হচ্ছে হায়াত বৃদ্ধি, এটা হচ্ছে হায়াতের মধ্যে বারাকা। 3 নম্বর, দ্রুত সওয়াব লাভ। আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরের প্রতিদান দ্রুত লাভ করেন একজন মুমিন দুনিয়ায় এবং আখিরাতে। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনাকে ভালো রাখবেন এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার আমরা জড়ো হয়েছি, তখন আল্লাহ নবী বলছেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো, কেননা আত্মীয়তার বন্ধন রক্ষার চেয়ে দ্রুত পূর্ণ লাভ হয় এমন কোনো আমল আর নেই। 4 নম্বর পুরস্কার, অপ্রীতিকর যে বিষয়াদি এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সদাকা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, অপমৃত্যু থেকে হেফাজত করেন, অপ্রীতিকর বিষয়াদির মুখোমুখি হওয়া থেকে আল্লাহ রক্ষা করেন। সুতরাং যদি মনে করেন যে ভালো থাকবেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। বিব্রতকর অবস্থায় যদি পড়তে না চান, বিপদ আপদে যদি পড়তে না চান, সব শেষ। পারস্পরিক ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দেন। একে অপরকে যখন মানুষ ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসাটা জিবরিল আমিনের মাধ্যমে মানুষের কলিজায় পয়দা করেন, সৃষ্টি করেন। সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।